আরেকটা পয়েন্ট আপনাদের ভেনে ঢুকাই দিতে চাই। এখানে আপনারা যারা বসছেন, আমরা তো একটু পরে নামাজ পড়ব, একটু আগে আসার নামাজ পড়েছি। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, আপনারা বলুন তো বাবা, আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, ইমাম সাহেবের পিছিয়ে যখন আপনারা কাতারবদ্ধভাবে দাঁড়ান, ইক্তাজাতু বিহাজাল ইমাম বলে, ইমাম সাহেব সূরা পড়তেছে, এই মুহূর্তে যদি আপনাদের এলাকার কাউন্সিলর যদি মসজিদের মধ্যে ঢুকে, তাহলে নামাজরত অবস্থায় কাউন্সিলরকে নামাজরত অবস্থায় সালাম দেওয়া যাবে নি বাবা? আচ্ছা, সালাম দিলে নামাজ হবে? আচ্ছা, তাহলে মেয়রকে দেওয়া যাবে? হ্যাঁ, মন্ত্রীকে দেওয়া যাবে? রাষ্ট্রপতি, যত বড় পতি হোক, নামাজরত অবস্থায় কোনো মানুষকে নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ হয় না, হবে না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। কোন মানুষে নামাজের মধ্যে সালাম দিলে, কোন রাষ্ট্রপতিকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, হবে না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। আপনারা কি নামাজের মধ্যে নবীরে সালাম দেননি? কোন জায়গায়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান, এই সালামটা দেননি সবাই? আচ্ছা, এই সালামটা না দিলে নামাজ হবে? তাই এই সালামটা কিন্তু ওয়াজিব, দিতেই হবে, বাধ্যতামূলক, ওয়াজিব। কেউ যদি নবীকে সালাম না দেন, আবার নামাজ দোহরায় পড়তে হবে। তাহলে বোঝা গেল, কোনো মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর নবীজিকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল আমার নবীর সাথে কোনো তুলনা। কি বলেন, ঠিক না ঠিক? আরেকটা পয়েন্ট আপনাদের ব্রেনে ঢুকিয়ে দিচ্ছি, এইগুলো পয়েন্ট ভিতরে রাখবেন তাদেরকে ধরার জন্য। বাবা, আমরা একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম বলে, পিসা বুজুর্গকে সালাম দেই আসসালামু আলাইকুম বলে। অনেক পিসা বুজুর্গ তো একা, ওনাকে সালাম দেওয়া উচিত ছিল আরবি গ্রামার মতে একজনের জন্য ব্যবহার হয় কা, দুইজনের জন্য ব্যবহার হয় কুমা, তিনজনের জন্য ব্যবহার হয় কুম। কা কুমা কুম, এটা জমির। একজনের জন্য কা, দুইজনের জন্য কুমা, তিনজনের জন্য কুম। এখন হুজুর কেবলা একা, ওনাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম বহু বছর, তিনজনের সালাম দিলেন একজনকে। এটার কারণ কি? ওনাকে তো সালাম দেওয়া দরকার ছিল আসসালামু আলাইকা, কারণ একজনের জন্য আরবি ব্যবহার হয় কা, একজনের জন্য কা, দুইজনের জন্য কুমা, তিনজনের জন্য কুম। তুমি তো একা, ওনাকে কুম দেন কেন? আবার সাধারণ একজন মানুষ সামনে পাইলো আসসালামু আলাইকুমই বলেন বহু বছর, তিনজনের সালাম দেন একজনকে। এটা কারণ কি? এটার কারণ মেশকাতে এটা ব্যাখ্যা করে বুঝিয়েছেন। তিনজন এই কারণে, আমি একা ঠিকই, হুজুর একা ঠিকই, কিন্তু হুজুরের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, একজন কেরামান আর একজন কাতিবিন। কেরামান কাতিবিন দুইজন, হুজুরুর একজন, মোট কয়জন? এই জন্য কুম ব্যবহার হয়, প্রত্যেকটা মানুষের বেলা কুম ব্যবহার হবে বহু বছর। আমি জানতে চাই বাবা, একজন আরেকজনকে আসসালামু আলাইকুম বলে বহু বছর, তিনজনের সালাম দেই, হুজুরকেও তিনজনের সালাম দেয়, বড় হুজুরকেও আসসালামু আলাইকুম বলে, আউলিয়াকেও বলে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সাহাবায়ে কেরামকেও আসসালামু আলাইকুম বলে, সকলে বেলা কুম, কিন্তু আমার নবীর বেলা হলো আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। নবীর বেলা কি কুম না কা? আসসালামু আলাইকা আইয়ুহান, নাকি কুম বলেন? কি আসসালামু আলাই? তাহলে সবার বেলা কুম, নবীর বেলা কা। অলির বেলাও কুম, সাহাবীদের বেলাও কুম, কিন্তু নবীর বেলা কা। এটার কারণ কি? এটার কারণ বোঝানোর জন্য বাবা বয়ান করতেছি। এটার কারণ হলো, আমরা পৃথিবীর মানুষ, যত মানুষ আছে রে বাবা, প্রত্যেকের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, একজন হলো কেরামান আর একজন হলো কাতিবিন। কেরামান কাতিবিনের কাজ হলো একজনের নেক লেখা, আরেকজনে গুনাহ লেখা, একজনের নেক লেখে আরেকজনে গুনাহ লেখে। এই জন্য দুইজন ফেরেশতা সবার কাদের মধ্যে সেটিং। কিন্তু আমার নবীর বেলা কা, এই জন্য কারণ আমার আপনার নবীজির কাঁধ মোবারকের মধ্যে এই কেরামান কাতিবিন ফেরেশতা নাই। সুবহানাল্লাহ বলতেন না জোরে? আরে নবীর লাগে না, নবীর লাগবে না, কেন লাগবে? আল আম্বিয়া মাসুমুন, নবীগণ বেগুনাহ নিষ্পাপ। আপনারা বলুন, আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ করছে? নবী জীবনে পাপ করছে? তাহলে লিখতো কি? ফেরেশতা লাগবে কেন? লিখবে কি? নবীর তো জীবনে কোনোদিন পাপ করে নাই। এই জন্য কেরামান কাতিবিন লাগে না, নবী একা।
এই জন্য নবীর বেলা কিয়ামতের আগ পর্যন্ত নবীর সালাম হবে আসসালামু আলাইকা, চিৎকার দিয়ে কোন। যারা হজ করেছেন, যারা হজে গিয়েছেন, নবীজির রওজা মুবারকের পাশে যারা নবীকে যারা সালাম দিচ্ছেন, কিয়ামতের আগ পর্যন্ত সালাম এইভাবে হবে। কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুম না কা, কা ওমার সালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কা নবীর বেলা, কা আমাদের বেলা, কুম বুঝা গেল আমার নবীর সাথে এই সৃষ্টি জগতে কোনো তুলনা। তোমরা শোনো গো মন দেয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। তোমরা শোনো গো মন দেয়া, আহা মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। দুরূদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, বলুন দুরূদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, আহা মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। বিল্লাল হাবশী পাইল নবী কাঁদিয়া কাঁদিয়া, বলুন বিল্লাল হাবশী পাইল নবী কাঁদিয়া কাঁদিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, আহা মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। চিৎকার দিয়ে মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।